আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় আমাদের ইনশাল্লাহ কাজগুলো এবং আমাদের ডিজাইনগুলো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা দেশের সর্বোচ্চ ছড়িয়ে দিতে পারছি। তো এই ডিজাইনটি আমরা কুষ্টিয়াতে করেছি। তো কুষ্টিয়া অনেক দূরে হওয়াতে আমরা আসলে যেতে পারছি না এবং বাড়ির কাজের আপডেটটিও পারছিলাম না। তো যেহেতু আমরা মমিন ভাইকে বলেছিলাম যে আপনার বাড়ির কাজের আপডেটটি আমাদেরকে ভিডিও করে দিয়ে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব ভিডিওটি। তো উনি ওনার মতো করে ভিডিওটা আপলোড করে আমাদেরকে পাঠিয়েছেন, যদিও উনি ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারেনি। তো যতটুকু করেছে, যেহেতু আমাদের দায়িত্ব এবং আমাদের ডিজাইন এটা, সেহেতু আমরা আপনাদেরকে দেখানোটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা বাড়িটিতে কীভাবে কি রেখেছি, কতলা ফাউন্ডেশনের বাড়ি এবং ডিজাইনটি কীভাবে করেছি সেটা অবশ্যই আপনাদের মধ্যে উপস্থাপন করব। তো চলুন প্রথমে আমরা এই বাড়িটির ড্রয়িংটি দেখে আসি এবং আমরা কিভাবে কি রেখেছি সবকিছুই আমরা ড্রয়িংয়ের মধ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 34 ফিট 7 ইঞ্চি এবং প্রস্থ রাখা হয়েছে 37 ফিট 1 ইঞ্চি। টোটালি 87 স্কোয়ার ফিট জায়গা হলেই আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটির মধ্যে মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি করে এবং পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তারপর ভিউয়ার, সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 3 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি করে এবং মাঝখানে একটি ড্রয়িং রুম রাখা হয়েছে, ড্রয়িং কাম ডাইনিং, সেই সাইজ আমরা রেখেছি 11 ফিট 5 ইঞ্চি বাই 17 ফিট 13 ফিট 6 ইঞ্চি করে। তারপর ভিউয়ার, সিঁড়ি রুম থেকে শুরু করে আপনারা সব কিছুই নিচু চোখে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি বাড়িটি দেখে আসি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মূলত বাড়িটি। তো ভাইটি যতটুকু ভিডিও করে দিয়েছে আমরা ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমরা এই বাড়িটির সম্পূর্ণ ডিটেলস নিয়ে আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে। তো এতটুকু করতে এখন পর্যন্ত ওনার 12 লক্ষ টাকা খরচ হয়েছে। উনি 2020 সাল থেকে কাজ শুরু করেছে, 2 বছর আগে। তো তখন থেকে এ পর্যন্ত এতটুকু কাজ করতে ওনার মাত্র 12 লক্ষ টাকার মতো গেছে। তো আপনারা যদি এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন, অর্থাৎ এতটুকু কাজ করেন, তাহলে আপনাদের খরচ হতে পারে, এখন একটু বাজেট একটু বাড়াতে হবে, যেহেতু উনি 2020 সালে করেছে, সেহেতু ওনার খরচটা কিছু একটা কম গেছে বা জিনিসপত্রের দাম একটু কম ছিল। তো এখন 15 লক্ষ টাকা বাজেট হলে আপনারা এই চারটি বেডরুমের একটি বাড়ির আপনারা এতটুকু কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা সবসময় চেষ্টা করি কম খরচে বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য এবং যেভাবে মালিকের কম খরচ হয় সেভাবে আমরা ডিজাইনটি করে দিই। তো বন্ধুরা, এই বাড়িটির ভিডিও আমরা যতটুকু পেরেছি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই বাড়িটি সম্পর্কে যদি আর কারো কিছু জানার থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ পুরোভাবে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব অথবা সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইন করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন। আমরা এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ডিজাইনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে হাতে হাতে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে সেটি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই বাড়িটি মোট আপনাদের 16টি কলমের মধ্যে করা হয়েছে এবং এই বাড়িটির ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং এই বাড়িটির নিচের কাজ মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের চুনা লাগানো হয়েছে। তো ইনশাল্লাহ এই সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। তো এই বাড়িটির ইন টোটাল বাজেট হচ্ছে 25 লক্ষ টাকা। তো যেহেতু উনি 25 লক্ষ টাকার মধ্যে 12 লক্ষ টাকা দিয়ে উনি উনি এতটুকু করে ফেলতে পেরেছে, তো ওনার মোটামুটি আমি আশা করছি যে 25 লক্ষ টাকার কম লাগবে এই পুরো বাড়ি কমপ্লিট হতে। তো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন, আমরা আপডেট আপনাকে জানানোর চেষ্টা করব।